বাজে, আমরা এই 9:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, আমি বসেছিলাম জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিলাম। সবাই উঠতে উঠতে লেট হলো, এখন এই ব্রাশ করতে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, জল কিনলাম, বাথরুমে গেলাম, এই যে গৌরব ব্রাশ করছে। এখন খাওয়া দাওয়া হবে না কিছু, কি খাই বলতো, জল দে। এখন মোটামুটি আমরা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছি, সন্ধ্যা অব্দি উত্তরপ্রদেশই চলবে। সিকিম থেকে আনা এই চাদরটাই কাল রাতে কম্বলের কাজ করেছে। আর সকালে ব্রেকফাস্টে ড্রাই ফ্রুটস আর হচ্ছে গিয়ে এই ছোলা ভাজা, এটাই খেয়েছি। বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম যে ভিডিওটা এডিট করে রাখি, কাল থেকে আবার ছাড়তে হবে, ব্যাকআপ ভ্লগ নেই। সুমন ফোন কাছে, বাবু ঘুমিয়ে পড়ছে, সবাই কম বেশি টায়ার্ড। গোরা বসে বসে ল্যাপটপ ঘাটছে, উনো খেলার পজিশন নেই। আসার সময় যেমন আমার সঙ্গে যা ছিল ওইদিকে সিটে, তারা হচ্ছে গিয়ে আমার সাথে উনো খেলছে, একটা ফ্রেন্ডলি ভাব হয়ে গেছিলো। এখানে ওনারা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, বসে আছে, সবাই খেলার পজিশনটা নেই। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, ফিশ থালি 180 টাকা করে, তো ফিশ থালি আনতে বলেছি, সবাই ফিশ থালি খেয়ে নেবো। ব্লুবেরিটা যেমন এবার কাজে লাগেনি, নর্থ সিকিমে কাজে লেগেছিলো, এটা কাজে লেগেছে, এটা খাওয়া হয়েছে কম বেশি। তারপরে এইটা অনেকটা খাওয়া হয়েছে, মটর ভাজা। তারপরে আমি এই প্রোটিন বার এনেছিলাম, এটা আছে, চকলেটটা আছে, সেরকম এগুলো দরকার পড়েনি, এইটা আছে। আর এটা ময়েশ্চারাইজার দেবজ্যোতি আঙ্কেল দিয়েছিল। আগের বার যখন নর্থ সিকিম গেছিলাম, হাই অল্টিটিউড গেইন করেছিলাম, প্রোটিন বারটা লেগেছিল অনেক। তারপরে ব্লুবেরিটা, যেখানে অক্সিজেন লেভেল কম, কিন্তু এইবারে ইউজ হয়েছে, কিন্তু অতটা না, কারণ ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, রিল্যাক্স প্যাকেজে গেছিলাম, ডিনার খুব ভালো ছিল। লাস্ট দুদিন তো মানালিতে তো লাস্ট 2-3 দিন খুব ভালো ছিল হোটেলটায়, মানে সেলফ সার্ভিস ছিল, বুফে। কিন্তু যেখানে সেলফ সার্ভিস ছিল না সেখানেও খুব ভালো পরিষেবা ছিল সব জায়গায়। আমরা ট্যুর পিকারের থ্রুতে এসেছি, খুব স্মুথলি ওনারা রান করেছে বিষয়টা আর কি। আমরা তো খুব স্যাটিসফাই। খাবারগুলো বেঁচে গেছে, দেখা যায় কাল অবধি তো আছে, কতটা কি শেষ হয়। আমাদের ফিশ থালি চলে এসছে, ভাত, এক্সট্রা ভাত, এটা ভাজা মাছ, ডাল, এটা মাছের ঝোল, আর এটার তরকারি, আর একটা আচার দিয়েছে। এক ঝাঁক ভেড়ার পাল যাচ্ছে, ওটাই দেখতে যাচ্ছি দরজা দিয়ে। ওই যে এক ঝাঁক অনেকটা দূরে চলে গেছে, এদিকে ছাগলও আছে। ট্রেন কোন স্টেশন থেমে যাই না, তবে নামলাম, সিঙ্গারা কিনলাম 20 টাকা দুটো। সিঙ্গারাটা রেখে আবার এসছি, এটা বিস্কুট নিলাম, আর এটা পাঞ্জাবি তরকা নিলাম। সমোসা গরম, সমোসা গরম। 3বার নামলাম, ঝালমুড়ি আর এটা নিয়ে এসছি একটা। সন্ধ্যার টিফিনটা বেশ ভালোই হলো, যেগুলো দোকান দিয়ে কিনেছি ওগুলোই ভালো, ঝালমুড়ি, বাদাম, যেটা ঝাল বাদাম। কিন্তু সিঙ্গারাটা অতটা ভালো না, ভিতরে হচ্ছে গিয়ে আলুটা হচ্ছে গিয়ে নর্মাল আলু ভাতের মতন, ঝাল নেই, স্পাইসি নেই, মানে আলু ভাতেই দিয়েছে, মানে মশলা আলুটা যেটা সেটা দেয়নি। যাই হোক, এক্সপিরিয়েন্স হলো একটা। এখন উনো খেলবো ঠিক করেছি সবাই। বেশ গরম লাগছে, যত আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে ঢুকছে আর কি ট্রেন। এখন এই প্রয়াগরাজ ছাড়লো, আস্তে আস্তে তারপর বিহার, ঝাড়খণ্ড এভাবে যাবে। যাই হোক, এখন আপাতত আমরা উনো খেলতে বসেছি। এরা দুজন এদিকে, গৌরবকে বলছি এদিকে আসতে, আসবে, আমি এখানে বসেছি, আর এখানে উনো দেবো। এদিকে আয়, এই হচ্ছে আমার কার্ড। স্কিপ। এই যে এরা দুজন এখন ডিনার করছে, ওকে 3টে মাছ দিয়েছে এক্সট্রা, ও চিকেন থালি, আর আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। আমার বিরিয়ানিটা ভুল বোঝাবুঝি হয়েছে, তো এখানে দিতে কি দেয়নি, চলে গেছে। পরে আমার সাথে যেটা হয়েছে ভালোই হয়েছে, চিকেন পাইনি, মাছ এসছে। আমি ডিম বলছিলাম এক্সট্রা, সেটা হয় না, ডিমও দিয়ে গেছে, প্লাস এক্সট্রা ভাত দিয়েছে, রুটি দিয়েছে, সব কটাই 180 টাকা নিয়ে। দুপুরে এত ঘুমিয়েছি, আমাদের কারো ঘুম পাচ্ছে না। 11:27 খেয়ে দিয়ে গল্প করছিলাম। এখন কি সাসারাম, হ্যাঁ ওই স্টেশনই হবে, ওখানে দাঁড়ালো ট্রেনটা, আমরা একটু নেমেছি, আমি আর বাবুই নেমেছি।
सोन पापड़ी सोन पापड़ी चाय गरम चाय 9:02 আমরা এই হাওড়া স্টেশনে ঢুকছি। মোটামুটি 1 ঘন্টা মতন লেট ঢুকলো ট্রেন। এখন ব্যাগ ট্রলি সব বার করার পালা। আরও একটা ট্রিপ সাকসেসফুলি শেষ হলো। কি গো কত খুশি হয়েছে দেখো আমাকে দেখে। এই জায়গাটা কিনেছি না, ট্রেনে গাড়ি দিতে হয় না, ওই জন্য গাড়ি দিয়েছি। কত মোজা দেখো মা। আরে আবার মোজা গ্লাভস আছে কেন বলো তো মা? ঠান্ডা তো তাই। কি হচ্ছে এখন? রুটি হচ্ছে। আর এটা কি হচ্ছে? মটর সেদ্ধ। হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম, হিমাচলি চাদরটা পরি ভ্লগটা শুরু করলাম। ব্রেকফাস্টে ঘরে রুটি মায়ের হাতের, ডিম ভেজে নিয়েছি। অনেক যতই বাইরে ঘুরি সব করি, কিন্তু ঘর হচ্ছে গিয়ে সেরা। দিন শেষে তুমি ঘুরে আসো, ওটা তো এনজয় অবশ্যই, কিন্তু দিন শেষে নিজের ঘরটা হচ্ছে গিয়ে আলাদা শান্তির জায়গা। চিন্তামণি এতদিন অনেক চিন্তা করেছে। চিন্তা করনি? চিন্তা করেনি? সেটা তো আমিই জানি, চিন্তা করেনি। সবসময় তোকে ফোনে পাওয়া যাচ্ছিল না, আমি বলছি হ্যাঁ কথা হয়েছে। তুমি চিন্তা করেন। ব্রেকফাস্টটা করিনি, তারপরে হচ্ছে কি দেখাবো। হিমাচল থেকে বন্ধু বান্ধবদের সবার জন্য কম বেশি এনেছি, নিজেদের আত্মীয় স্বজন সবার জন্য কিছু না কিছু আমি যতটা পেরেছি এনেছি, সেগুলো দেখাবো। ঘরে কি কার জন্য কিনেছি সেটাও তোমাদের দেখাবো। রুটি ডিম ভাজা সাথে একটা মিষ্টি দইও এনেছি। দাদা আমাদের জন্য হিমাচল থেকে কি কি এনেছে সেগুলো হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাই, আমরাও দেখার জন্য। গলায় কি ঠান্ডা? ঠান্ডা লেগেছে খুব বাজে ভাবে। জোরে কথা বল। এটা হচ্ছে কি আমার জন্য এনেছি। দাদা ওর জন্য এনেছে, আর বাবার এটা খুব পছন্দ। হিমাচলি ডিজাইন দেখা। এটা দেখেছি। এই যে হিমাচলি ডিজাইন, পুরো একদম হিমাচলের যে ট্র্যাডিশনাল ডিজাইন। মেয়েরাও ব্যবহার করতে পারবে, শাল ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। খুলবো? খোল। এটা নিয়েছে 550 টাকা, 560। এটা 560 টাকা নিয়েছে। হ্যাঁ এটা ভালো বড় হবে। ওইভাবে দিয়েছি কারণ যদি দাগ না লেগে যায়, আমি ভরেছি। এই যেটা মায়ের জন্য শাল। দেখো কাপড়টা 700 না 750 দাম এটার। কি নাম বলবে বেশ ভুলে গেছি। শালটা কেমন? কালারটা খুব মিষ্টি না? এটা খোল। এটা হচ্ছে কি আমার জন্য একটা হিমাচলি টুপি, যেটা আমি কিনেছি। হিমাচলি টুপি এটা আমার, এই যে হিমাচলের ট্র্যাডিশনাল টুপি। এটা হচ্ছে কি হিমাচল থেকে কিনেছি আমি টুপিটা। কি সুন্দর না এটা? পর তুই পর। এটা তো হিমাচলের লোকেরা পরে। হেভি না টুপিটা? আর এই দুটো ডিজাইন মাকে পরা। এইটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে আমার একটা বন্ধু আনতে বলেছিল, ওই জন্য দুটো নিয়ে এসেছি। দুটো দু রকম এনেছি। হ্যাঁ দুটো আনতে বলেছি। এটা 100 করে, আমারটা 280। আর এইটা হচ্ছে রানীর জন্য এনেছি। দেখো এটা কাসলের খুব বিখ্যাত একটা ডিজাইন, ওখানে সব জিনিসগুলো সুন্দর। কাপড়টা ব্যাগ আমারও পছন্দ হয়েছে। বাবুদের জিজ্ঞেস করেছি, বাবু কাপড়ের দেখ। আমি এরকম জ্যাকেট কিনেছি তো। খোল। হেভি জিনিস। ব্যাগটা দেখো, এই ব্যাগটা এনেছি। এটা ঢালটা আমার পাড়ার বন্ধু বান্ধব সবার জন্য এনেছি কিছু না কিছু। পেন এনেছি। এটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে কি আমাদের ফ্রিজের জন্য এনেছি। এটা কাঠের, সকলে বিজুড়ে। এইটা হেভি জিনিস আছে। খোল এটা। এই যে বন্ধুদের জন্য, সবার বাইক আছে, বাইকের চাবি রিং, ফ্রিজ, আমাদের ফ্যামিলির সবার জন্য, কাকা কাকিদের জন্য। এটা একটা বন্ধুর জন্য, খুব পছন্দ করে রোনাল্ডোকে। এটা চাবির রিং, চাবিতে লাগায়। তোমাকে দেবো? আমি তো সাইকেল রিং একটা এনেছি তো, দেখাচ্ছি। আমারটা পিতলের। পেন এনেছি একটা, ওখানকার খুব বিখ্যাত ডিজাইনের পেন। এটা খোল না, খোল। এটা হচ্ছে মানালি লেখা ঘড়ি। এটা খোল। এই সাদাটা খোল, আস্তে করে বার কর সাদাটা। এই সাদাটা বার কর, লক আছে, টান দিয়ে সামনের দিকে।
হ্যাঁ খুলে যাওয়া, খোল উপরে চাপ দে, হ্যাঁ উপরে চাপ দে এরকম আস্তে করে। ও মা, ঘড়ি সুন্দর না? এটা ভালো মেটালের, ভারী আছে, 300 টাকা নিয়েছে, 250 টাকা। এটার মধ্যে আরো কিছু আছে, এটার মধ্যে কি আছে দেখ, এই যে এই ঝাকু টেম্পল বিখ্যাত হনুমানজির মন্দির থেকে এই পিতলের এটা চাবিরি। হ্যাঁ তা আমার জন্য এনেছি, ভারী। আর এই একটা এনেছি একটা বন্ধুর জন্য। এই আরো চাবি রিং এনেছি আমাদের বন্ধুদের জন্য। এগুলো কত করে রে? এগুলো একসঙ্গে অনেকগুলো নিলে এইটা 35 করে নিয়েছে, 35-33, এগুলো 30 করে পেয়েছে। আছে এটা আছে হচ্ছে গিয়ে সেই আর একটা বন্ধুর জন্য। আর এটা বিখ্যাত সেই পতাকা, ঠিক আছে, যেগুলো বাইকে লাগে, এগুলো নিয়েছি। সো এই হচ্ছে কি জিনিস যেগুলো আমি হিমাচল থেকে সব নিয়ে এসেছি। এটা বেশি ভালো। কি হয়েছে? এটা বেশি ভালো। ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য। প্রথমে রাধের বাড়িতে দিলাম পিসিকে একটা ম্যাগনেট। আর এই যে এসে চোখ পড়লো মাতারা মন্দিরের উপরে, কিন্তু এরকম সুন্দর পাথর, সাদা লাল পাথর দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। এবার দেখি আমাদের ঘরে ফল সিলিং এর কাজ কতটা। এটা তো রান্নাঘর, রান্নাঘরে এই জায়গাটা যেটা বাঁকা জায়গা, এখানে এরকম নর্মাল। আর এই যে এই জায়গাটা বেশ ভালো লাগছে, লাইট দিলে আরও ফিনিশিং বাকি আছে এখানটা। এবারে দেখি মা রানীর বাবা তো আমার সাথে ঘুমাবে এই রুমটা। এই যে দুটো ট্রে হয়েছে, লাইট না দিলে না ফল সিলিং জাগবে না, পুট্টি হবে। এটা সিম্পল দুটো রাখতে বলেছে বাবা, সিম্পলই রেখেছি। আর এইখানটা একটু এগিয়ে আনা হয়েছে, কারণ এই সানসেটের উপর বক্স হবে, তাদের জন্য এটাকে এগিয়ে আনা হয়েছে। এবার ডিজাইনটা এই যে খেলছে ভালো। আর চলো আমার ঘরটা দেখাই। আমার ঘরটা হচ্ছে কি এই যে আমার ঘরের দুদিকে দুটো ট্রে রয়েছে, এখানে আরও 3টে দাগ আসবে এরকম। আর মাঝখানটা হচ্ছে কি এরকম একটা ডিজাইন করেছি। তো আপাতত এই অবস্থায় রয়েছে। অনেক লাইট, বাবা তার দেখে বলছে এত লাইট ঘরে। এই জয়েন্টগুলো দিয়ে দিয়েছে, আটকে দিয়েছে কেমিক্যাল দিয়ে। এবার পুট্টি করলেই ফুটে উঠবে ঘর। অনেক কুল খেয়েছে, ঠিক আছে। এসেছিল আমাদের ঘরে ফল সিলিং দেখতে, গৌরবদের বাড়িতে করাবে। এই যে তারপরে বাবুটার হয়নি খেয়ে আবার উপরে উঠেছে, মানে কুল গাছে এদিকে ডালটা ছেড়ে দেওয়া হয়েছে। আমি মেন নামিয়ে দিয়েছি যদিও। আরেকজন এসছে কুলের পোকা, নিচ থেকে তুলছে, নোংরা দিয়ে তুলছে। দাদা সেইগুলো পাকাগুলোর মধ্যে পোকা থাকে। বাবু আমার কথাটা শোন। প্লাস্টিক নিচে আমার কাছ দিয়ে, আর কুল পারতে পারতে এইদিকে চলে এসছে। পড়ে যাস না আবার। 35 স্নান ঠাকুর আসলাম, 3 দিন তো স্নান হয়নি, মানাইতে 2 দিন, ট্রেনে 1 দিন, আর আজকে এসে স্নান করলাম। আর কুল পার থেকে আরো দেরি হয়ে গেল। এখন এই খেতে বসেছি, সাইডে ব্লগ চলছে, মানাই যাওয়ার ব্লগটা। এখানে কি ডাল এটা? মুগ ডাল হয়েছে, কাঁচা টমেটো দিয়ে, এখানে হচ্ছে কি চাটনি, আর এখানে হচ্ছে কি এটা ছেচকি করেছে মা। সিম দিয়ে আলু দিয়ে করেছি, টমেটো কাঁচা টমেটো দিয়ে।